হিন্দুরা এই দেশে বসবাস করেন, তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, তারা অমুসলিম হিসাবে বসবাস করে থাকেন। খ্রিস্টানরা এই দেশে বসবাস করে থাকেন, তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, তারা অমুসলিম হিসাবে বসবাস করে থাকেন। এই দেশের ভিতরে বৌদ্ধরা বসবাস করেন, তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, এরা অমুসলিম হিসাবে বসবাস করে থাকে। কিন্তু মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী সম্প্রদায় এই দেশের ভিতরে কাফের কুফরি মতবাদ প্রকাশ করে মুসলমান হিসাবে এই দেশে থাকবে, এটা মুসলমান কখনো মেনে নিতে পারে না। ঠিক কিনা বলেন? আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা এই বিশাল সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই, আপনি আপনার পিতার সমস্ত স্বপ্ন পূরণ করেছেন। আপনার পিতার একটা স্বপ্ন ছিল মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করবে। আমরা আশাবাদী যে আপনি সরকারিভাবে এই রাষ্ট্রের ভিতরে, বাংলাদেশের ভিতরে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করবেন। তা না হলে বাংলাদেশের মুসলমান কেমন করে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করতে পারে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين আন্তর্জাতিক মজলিসে তাহফুজে খতম নবুয়ত কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি সাহেব, দিগার কাবিল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, আমরা এখানে আজকে কেন উপস্থিত হয়েছি এটা আমাদেরও জানার বাকি নয় এবং বর্তমান সরকারেরও জানার বাকি নয়। আমরা এখানে কেন উপস্থিত হয়েছি, আমাদের প্রাণের একটাই দাবি, সময় যেহেতু স্বল্প, আমাদের প্রাণের একটাই দাবি, কুখ্যাত কাদিয়ানীকে এই বাংলার জমিনে অমুসলিম কাফের ঘোষণা করতে হবে। ঠিক কিনা বলেন? এই কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করতে গিয়ে পাকিস্তানে ইউসুফ বিন নূরি রহমাতুল্লাহর নেতৃত্বে 10,000 মুজাহিদ তাজা রক্ত ঢেলে দিয়েছে। যদি এই বাংলাদেশের ভিতরে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করার জন্য 10,000 কেন 10 লক্ষ মুজাহিদের প্রয়োজন হয়, আমরা কে কে জান দিতে প্রস্তুত আছে? হাত করে দেবেন ইনশাআল্লাহ। এই বাংলার জমিনে হিন্দুরা এই দেশে বসবাস করেন, তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, তারা অমুসলিম হিসাবে বসবাস করে থাকেন। খ্রিস্টানরা এই দেশে বসবাস করে থাকেন, তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, তারা অমুসলিম হিসাবে বসবাস করে থাকেন। এই দেশের ভিতরে বৌদ্ধরা বসবাস করেন, তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, এরা অমুসলিম হিসাবে বসবাস করে থাকে। কিন্তু মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী সম্প্রদায় এই দেশের ভিতরে কাফের কুফরি মতবাদ প্রকাশ করে মুসলমান হিসাবে এই দেশে থাকবে, এটা মুসলমান কখনো মেনে নিতে পারে না। ঠিক কিনা বলেন? আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা এই বিশাল সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই, আপনি আপনার পিতার সমস্ত স্বপ্ন পূরণ করেছেন। আপনার পিতার একটা স্বপ্ন ছিল মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করবে। আমরা আশাবাদী যে আপনি সরকারিভাবে এই রাষ্ট্রের ভিতরে, বাংলাদেশের ভিতরে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করবেন। তা না হলে বাংলাদেশের মুসলমান কেমন করে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করতে পারে? এই শিক্ষা থেকে রেখেছেন ইনশাআল্লাহ। তার জন্য যদি আমাদের জান দিতে হয়, রক্ত দিতে হয়, কারা কারা প্রস্তুত আছে হাত তুলে রেখেছেন ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ। এই যুবক, আমাদের বিজয় অতি নিকটেই, আমরা অচিরেই এই বিজয় দেখতে চাই। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।